মনেতে নাই কোনো কাম ও বন্ধু, মনেতে নাই কোনো কাম। তোর প্রেমেতে দিবানিশি থাকে আমার মন উদাসী, তোর জ্বালা বড় জ্বালা রে। কবে 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 আইবে পালারে পালারে পালারে, কবে দিমু গলায় মালারে মালারে মালারে। ও মাই গড, যেমন দেখতে সুন্দর তেমন তার গলা। এমন একটা মহাকেলকে যদি বিয়ে করতে পারতো। যাই একটু বাজিয়ে দেখি তো পাঠাতে পারি কিনা। হাই সুইটহার্ট, ইউর সং ইজ ভেরি ভেরি বিউটিফুল। হাই হাই, मैं तो तुम्हारा प्रेमे पड़ गया। ইরি মাইরি, তুমি কি বিদেশ থেকে ডাউনলোড হয়েছো নাকি ইন্ডিয়া থেকে? কিছুই তো বুঝতে পারছি না। একবার ইংলিশ বলছো তো আরেকবার হিন্দি। স্মার্ট মেয়েরা এভাবে কথা বলে, বুঝেছো? যাই হোক, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। তুমি কি আমার সাথে প্রেম করবে? মাইরি, এ তো মেঘ না চাইতে জল। প্রেম ইয়ে মানে আসলে যা, আমার বলতে লজ্জা করছে। ও মা গো, কি লজ্জা বুতি গো। যাক, তোমাকে আর বলতে হবে নি, আমি বলে দিচ্ছি। আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু বেবি। হ্যালো ডার্লিং, কোথায় তুমি? সেই 3 ঘন্টা থেকে তোমার জন্য অপেক্ষা করছি। এই যা, প্রথম রাউন্ডেই ফেল মারলাম। শালার ফোন আর আসার টাইম পেল না। এ রে, আমার গোলুমুলু প্রেমিকটা আমার জন্য অপেক্ষা করে বসে আছে। এখনই যেতে হবে। হ্যালো, কি হলো? কথা বলছো না কেন? তাড়াতাড়ি এসো, তোমার জন্য আইফোন কিনেছি। ও মাই গড, কি বলছো কি? আসছি আসছি, আমি এক্ষুনি আসছি। জান, আমাকে জরুরি কাজে এক্ষুনি বাসা যেতে হবে। এই নাও, রাতে ফোন করো, এটাতে আমার ফোন নাম্বার দেয়া আছে। বাই বাই জান। বাই সোনামণি। ও সরি বেবি, আসতে একটু লেট হয়ে গেল। তুমি রাগ করনি তো? ও মা, রোদে দাঁড়িয়ে আছো কেন? যাক, এবার আমি এসে গেছি। এবার আর তোমার গরম লাগবে নি। কেন বে, তুমি কি ডিপ ফ্রিজ নাকি এয়ার কুলার যে তোমাকে দেখে আমি ঠান্ডা হয়ে যাব? ওগো, আমার সোনা, আমার ময়না, আমার ডানা কাটা জিন, আমি তোমার সব গরম করে দিব ক্লিন। এই দেখো দেখো, আমি তোমার জন্য কত কিউট একটা ফুল নিয়ে এসেছি। প্লিজ আর রাগ করো নি বাবু। আহারে, আমার সোনাটা আমায় কত ভালোবাসে। এই নাও বেবি, তোমার গিফট। চলো কোথাও বসে কথা বলি। আচ্ছা সুন্দরী, আর কতদিন একা একা ঘুমাবো বলো তো? আরে চলো না, এবার আমরা বিয়ে করে ফেলি। ওগো, সবই তো একটা আইফোন গিফট করলি, আরো কিছু গিফট করো। সম্পর্কটা আর একটু গাঢ় হোক, তারপর নয় বিয়ে করব। তুমি আমায় সত্যি বিয়ে করবে তো জান পাখি? জানোই তো আমার বাবার টাকার কোনো অভাব নেই। তোমাকে আমি গিফট দিয়ে ভরিয়ে রাখবো সোনা, তবুও আমায় ভুলে যেও না। আমার 10টা না 5টা না একটা মাত্র বয়ফ্রেন্ড তুমি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না সোনা। শোনো, কাল আমার জন্য একটা ডায়মন্ডের নেকলেস নিয়ে আসবে কিন্তু। ঠিক আছে জান, তুমি কোনো চিন্তা করো না। তুমি শুধু সময় মতো দেখা করতে এসো। এবার আমাকে যেতে হবে ডার্লিং, বাই বাই। ইরি মাইরি, এবার আমি কি করব? কাল তো চুরি করে আইফোনটা এনেছি, এবার ডায়মন্ডের নেকলেস আনবো কি করে? গোলাপি গোলাপি আমার গাল গোলাপি, আইফোন পেয়েছি তাই তুলি সেলফি। ঠোঁট দুটো পাউচ করে চাকা নাকা পোছ দিয়ে চল তুলি সেলফি। এই সেলফি সেলফি সেলফি, চল তুলি সেলফি। এ কি রে মা, মুখটা এমন বাঁকা করে ছবি তুলছিস কেন? সবাই দেখলে বলবে তুই একটা প্রতিবন্ধী। ও বাবা, তুমিও না স্মার্ট যুগের এসব স্মার্ট ব্যাপার স্যাপার কিছুই বোঝোনি। সে যাই হোক, তোকে একটা কথা বলতে এসেছি। শোন রে মা, আমি তোর বিয়ে ঠিক করেছি। শিয়ালপাড়া এলাকার ফিসকের সাথে আগামী শুক্রবার তোর বিয়ে।
বাবা, আমি দেশের ছেলেকে বিয়ে করতে পারবো নি। আমার যে টাকাওয়ালা হ্যান্ডসাম স্মার্ট ডিজিটাল যুগের ডিজিটাল ছেলে। অত সব আমি বুঝি না বাপু, আমার পছন্দের ছেলেকেই তুই বিয়ে করবি, এটাই আমার শেষ কথা। যে করেই হোক একটা ডায়মন্ডের নেকলেস আমাকে চুরি করতেই হবে, নয়তো আমার প্রেম যে ব্রেকআপ হয়ে যাবে। ইরি মাইরি, কি গন্ধ! ওরে বাবা রে, পেটটা এমন মোচড় দিচ্ছে কেন? আহ, এখনই টয়লেটে যেতে হবে। এই কে আছিস? কে কোথায় আছিস? ধর ধর, চোর ঢুকেছে আমার দোকানে। বেটা চোর, আজ তোকে খাইছি আমি। ওরে বাবা রে, বাঁচতে চাইলে পালাতে হবে। উফ, হারামজাদাটা এখনো আসছে না কেন? সরি বেবি, একটু দেরি করে ফেললাম। এই নাও তোমার গিফট। ও মা, কি সুন্দর নেকলেস! থ্যাংক ইউ বেবি, আমার সোনা বাবুটা। এবার আমার হাতটা ধরো, হাঁটতে হাঁটতে একটু প্রেম করি। হ্যালো, শিপা সুন্দরী স্পিকিং। আরে সোনামণি, কোথায় তুমি? গাছতলায় তোমার জন্য আমি অপেক্ষা করছি। মাইরি, তাড়াতাড়ি এসো সোনা, কতকাল তোমাকে দেখি না। প্লিজ কাম বেবি। হ্যাঁ হ্যাঁ, আসছি আমি। জান, আজ আমি আসি, পরে আবার দেখা হবে। উফ, একটু শান্তিতে প্রেমও করতে পারি না। বেবি টুকি, বেবি টুকি, আমি এখানে। কেমন আছো জান? তোমার জন্য আমার প্রাণটা করে আনজান। আচ্ছা জান, এই হারটি তুমি কোথায় পেয়েছো? বেটা কি সব চিনি গেল নাকি? কোথায় মানে? আমার ড্যাডি আমার জন্মদিনে গিফট করেছে। কেন কেন, কি হয়েছে? না কিছু না, এমনি জিজ্ঞাসা করলাম। চলো এখানে বকবক না করে লং ড্রাইভে যাই। ওকে বেবি, লেটস গো। বুক চিনচিন করছে, হায় মন তোমার কাছে চাই। বুক চিনচিন করছে, হায় মন তোমার কাছে চাই। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়। তুমি ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়। এমন মিষ্টি গানে আমার মন গলবে না, বুঝলে? বাছুর ঘরে আমার জন্য কি গিফট এনেছো শুনি? নতুন বউকে যে কিছু দিতে হয় সেটা কি জানা আছে? বউ আমার বলছে কি, পেটে নাই কিছু? বউ আমার চাচ্ছে কিছু মিছু। মাইরি বলছি, বউ এসব গিফট উপহারের কথা ভুলে যাও। চলো তো এবার আমরা রোমান্স করি। ওরে হারামজাদা শ্বশুরের বেটা রে, উপহার না দিয়ে আমার সাথে রোম্যান্স করতে যাচ্ছিস? দাঁড়া, তোকে রোম্যান্স করাচ্ছি আমি। হ্যালো সোনা, কেমন আছো? আমি ভালো নাই সোনা, তোমাকে না দেখে আমি আর থাকতে পারছি না। মাইরি প্লিজ, তুমি এক্ষুনি এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আসছি বেবি, এক্ষুনি আসছি। ওগো, আমি একটু বাড়িতে যাব, বাবাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। কাল পর্যন্ত তো বাবার বাড়িতে ছিলে, আর আজকে বাবাকে দেখতে ইচ্ছে করছে। তোমার কি ইচ্ছে মাইরি? ঠিক আছে, যেতে যখন চাইছো যাও। ইস, তুমি কত ভালো। আচ্ছা, আমি তবে আসি সোনা। ডার্লিং, আমি তোমাকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারবো না। মাইরি, আমার গাড়ি বাড়ি সব আছে, শুধু একটা বউ নেই। চলো আমরা বিয়ে করে ফেলি। এই রে, আবার বিয়ে? ইরে মাইরি, কি বললে? আবার বিয়ে মানে? না মানে, আবার বিয়ের কথা বলছো? আমার বাবা যে প্রেমের বিয়ে কখনোই মানবে না গো। তার চেয়ে বরং যেভাবে আছি সেভাবে থাকি না বাবু। ইরে মাইরি, শালা শ্বশুরের খেতা পুরি। বিয়ে করব আমি, বউ পুষবো আমি,
শ্বশুর আব্বার না মানার কি আছে? না, বিয়ে আমি আজকেই করব। চলো ডার্লিং, ভয় কিসের? বিয়ের পর তো তুমি তোমার বাবা নয়, আমার কাছেই থাকবে। हाय रे मैं तो फंस गया। ওগো বাবা শরীরটা বেশি ভালো নয়, তাই আজ আমি বাড়িতে যাব নি। কয়টা দিন এখানে থেকে তারপরে যাব। ঠিক আছে বেবি, সাবধানে থেকো। অনেক সাধনার পরে আমি পেলাম আমার বউ, পেলাম খুঁজে এ ভুবনে আমার আপনজন। রোমান্টিক গান ছেড়ে বলো, বাসর রাতে আমার জন্য কি এনেছো? এই তো ডার্লিং, তোমার জন্য ডায়মন্ডের রিং এনেছি। ও মা গো, টুরুলাভ। ছি 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 ছি, এটা পাত নাকি 71-এর বোমা? মাইরি, ছি 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 ছি, কি গন্ধ, কি গন্ধ! উয়াক, থু। ওগো তোমার কি হলো গো? হায় খোদা, আমার পাদের এমন ফ্লেভার যে বাসর ঘরে স্বামী আমার অজ্ঞান হয়ে গেল। ওগো বাবার শরীরটা বেশি ভালো নয়, আমি আজ বাবাকে দেখতে যাব। আর কয়টা দিন ওখানে থাকবো ভাবছি গো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। আজ কতদিন পর আমার সাথে দেখা করলে বেবি? বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে, এবার কি করব তুমি বলো? এ রে হারামজাদা বলে কি? না না, একে কিছুতে আচার করা যাবে নি। এমন বড় লোক ছেড়ে আচারা হলে আমি দামি দামি গিফট কোথায় পাবো? বেবি তুমি এসব কি বলছো? আমি তোমাকে ছাড়া বাঁচবো না বেবি। চলো আমরা আজই বিয়ে করি। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না বেবি, চলো বিয়ে করে ফেলি। ওগো বাবা শরীরটা আবার খারাপ করেছে, তাই তোমাকে না জানিয়ে বাবাকে দেখতে এসেছি। বাবা সুস্থ হলে ফিরে যাবো। আচ্ছা ঠিক আছে বেবি, কি আর করার, শ্বশুর বাবাও অসুস্থ বলেই কথা। আর জামাই হিসেবে এতটুকু তো আমায় করতেই হবে, তাই না? ঠিক আছে। হারামজাদা ফকিরের ঘরের ফকির, আমাকে মিথ্যে বলে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করা। তোকে আজ আমি পুরো ঝাড়ু দিয়ে পেটাবো। রাগ করো না সোনা বউ, আমি গরিব হতে পারি কিন্তু আমার মনটা তো বড় লোক। আমার রাজ না থাকতে পারে কিন্তু আমার মনের রাজ্যে আমি তোমাকে রানী বানিয়ে রাখবো। ওরে আমার সোনা চান্দু রে, এসব মিষ্টি কথা চিরে ভিজবে নে। আমাকে মিথ্যে বলে ঠকানো, তাই তো? আজ তোকে আমি মেরেই ফেলবো। উফ, আহ, মেরো না গো, মেরো না। ওরে বাবারে, এই বউ নাকি জল ডাকাত। হ্যালো সোনা ময়না টিয়া, কেমন আছো গো? বউ, কবে আসবে তুমি? বউ, তুমি আজই বাড়িতে আসবে। আর না এলে কিন্তু আমি শ্বশুর বাড়ির চিরুনি তল্লাশি করে হলেও খুঁজে বের করবো। মাইরি, এই হারামজাদা বলে কি? না না, এত রিস্ক নিয়ে এখানে থাকা যাবে নি, যেতে হবে আমাকে। তুমি কোনো চিন্তা করো নি জান, তোমাকে আসতে হবে নি। আমি আজই বাড়ি ফিরে যাব, ঠিক আছে? আমি এখন রাখছি জান। এই বলতো সোনা, তুমি শুনছো? আমার বাবা না ভীষণ অসুস্থ। আমি ছাড়া বাবা ছাড়া কেউ নেই, তাই আমাকে এক্ষুনি ও বাড়িতে যেতে হবে। তুমি কোনো চিন্তা করো নি, কদিন পরে ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে জান, সাবধানে যেও। হারামজাদা শ্বশুরের বেটি, বাপের বাড়িতে যদি থাকবি তাহলে বিয়ে করতে গেলি কেন? না, এসব আর সহ্য করা যাচ্ছে না। এবার আমি নিজে শ্বশুর বাড়ি যাব। হয় শ্বশুরকে এখানে নিয়ে আসবো, আর নয়তো আমি পার্মানেন্ট ঘর জামাই থাকবো। আহ, বউ, তোমার হাতে তো জাদু আছে। মাইরি, এই না হলে আমার বউ। হ্যালো বাবা, কেমন আছো? মারে, আমার শরীরটা বেশি ভালো লাগছে না, একটা বার এসে আমায় দেখে যাওয়া। এক্ষুনি আসছি বাবা, আমি এক্ষুনি আসছি। ইরে মাইরি, এই বেটা শ্বশুর আব্বা শুরু করছেটা কি? মরে গেলেই তো হয়। দাঁড়াও বউ, আমিও তোমার সাথে যাব। হ্যাঁ তুমিও যাবে?
আচ্ছা চলো তবে। ওগো বাড়িতে যাচ্ছি, তুমি বরং বাজার থেকে বাবার জন্য আপেল কমলা বেদানা নিয়ে এসো। ঠিক আছে বউ, আমি এখনই যাচ্ছি। যাক বাবা, আপুটাকে তাড়িয়ে দিয়েছি, এবার তাড়াতাড়ি বাবাকে দেখে কেটে পড়তে হবে। আরে ওটা আমার বউ শেফা না? তার মানে ওটাই কি আমার শ্বশুর বাড়ি? যাক ভালোই হলো, এই সুযোগে অসুস্থ শ্বশুরকে দেখে আসি আর বউটাকেও দেখে আসি। তোমার জামাই বাড়িতে একা আছে বাবা, এবার তাহলে আমি আসি, কাল আবার এসে দেখে যাবো ক্ষণ। ঠিক আছে রে মা। কোথায় যাচ্ছ বউ? তোমাকে আর কোথাও যেতে হবে না, আমি এসে গেছি। এই তুমি এখানে এলে কি করে? বারে, আমার শ্বশুর বাড়িতে আমি আসবো না তো কে আসবে শুনি? বউ দেখো, আমি শ্বশুর আব্বার জন্য কত দামি দামি ফল এনেছি। এ রে, এটা কেউ এক্ষুনি আসতে হলো? কি বল, শ্বশুর আব্বা কেমন আছে? আর কতদিন আমাকে ছেড়ে এখানে থাকবে বলো তো? এই ভাই আপনি কে? আর আপনিই বা কে? ইরে মাইরি, কে মানে? আমি এই বাড়ির জামাই। আপনি কে? আমিও তো এ বাড়ির জামাই। আর আমি কি? আমিও তো এবারের জামাই, শেফা আমার স্ত্রী। ইরে মাইরি, সেবা তো আমার বউ। আরে আপনারা কি বলছেন? শেফা তো আমার স্ত্রী। আর আমি এবারের জামাই। না না, আমি এবারের জামাই। এই চুপ থাক, আমি এই বাড়ির জামাই। এ রে, আমি তো পুরো ফেঁসে গেছি, মানে কেটে পড়ি, নয়তো আমি শেষ। ইরে মাইরি, এই থামো সবাই, সব দোষ এই শালির। বাপের বাড়ির নাম করে এ আমাদেরকে ঠকিয়েছে। মাইরি, হ্যাঁ হ্যাঁ, ঠিক কথাই বলেছেন ভাই। আরামজাদি, তোর কয়টা জামাই লাগে? তিনটে জামাই নিয়ে সংসার করতে চাস? ইরে মাইরি, এই ধর এই শালিকে, আজ তোর রক্ষে নেই। ইরে মাইরি, কি করছো তোমরা? হ্যাঁ, এভাবে টানাটানি করলে তো আমার শরীর থেকে হাত দুটো খুলে যাবে রে। ওরে বউরে, ছেড়ে দে, প্রাণে বাঁচি। আরে বাস মিসকে, তোর তো দেখছি সুখের সীমা নেই। হোটেলে বসে মুরগির রান চিবোচ্ছিস, তা বলছি খাবারের বিল মেটাতে পারবি তো? মাইরি, কি বলতে চাইছো তুমি মামা? আমি কি ভিখারি নাকি যে আমি খাবারের বিল দিতে পারবো না? শোনো মামা, এই মিসকে রাস্তা দিয়ে হাঁটলেও মিসকের শরীর থেকে টাকা ঝরে। বুঝলে? হ্যাঁ, 2 দিনের ভিখিরি, নিজেকে কয় কোটিপতি। তুই তো কিছুদিন আগেও চুরি চামারি করে বেড়াতি, হঠাৎ এত টাকার গরম হলো কি করে তোর? চুরির ব্যবসা ইমপ্রুভ হয়েছে নাকি? আরে না না মামু, মিসকে আর এখন চুরি করে না, চুরির ব্যবসা স্টপ আর বউয়ের ব্যবসা স্টার্ট। দুই বউ যেখানে, টাকার অভাব নেই সেখানে। কি সব কথা বলছিস তুই ভাগ্নে? তোর কথার তো কোনো মানে বুঝছি না আমি, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। বউ ব্যবসা মানেটা কি? তুই আবার বউ বেচা কেন শুরু করলি নাকি? আরে না মামা, বউ বেচা কেনা করবো কেন? দুটো বিয়ে করেছি আর বউয়ের মধ্যে ইনকামের কম্পিটিশন লাগিয়ে দিয়েছি। দুই বউ মিলে ইনকাম করছে আর আমি পায়ের উপর পা তুলে খাচ্ছি। বলিস কি ভাগ্নে, তোর মাথায় তো বুদ্ধির কিরবির করে রে। ইস, তোর মতো যদি আমি 2 বিয়ে করতে পারতাম, তবে বউয়ের ইনকামে পায়ের উপর পা তুলে খেতে পারতাম। বলছি ভাগ্নে, আমার 2য় বিয়ের ব্যবস্থা করে দিতে পারবি নাকি? এই কি বললে তুমি? আমাকে রেখে দ্বিতীয় বিয়ে করবে? বউয়ের রোজগার খাওয়াচ্ছি তোমাকে। ইরে মাইরি, অবস্থা তো বেগতিক। পাগিনী মামির হাতে মায়ের খেতে না চাইলে জলদি এখান থেকে কেটে পড়তে হবে। মাইরি, হাতে কি মেহেদি দিয়েছো নাকি? হ্যাঁ, ঠিক মতো বাতাসও করতে পারছো না, জোরে জোরে হাত চালাও, বড্ড গরম লাগছে। লাগবেই তো, বসে বসে খেয়ে শরীরে চর্বি বাঁধিয়েছো, একটু গরমে তো চর্বি গলবেই। বলছি, এভাবে বসে বসে না খেয়ে গা গত নাড়িয়ে তো একটু কাজকর্ম করো। কি কি বললি তুই হারামজাদি? আমাকে যদি কাজ করতে হয়
তবে আমি দুটো বিয়ে করেছি কেন? আরেকবার কাজের কথা বললে না, মেরে শরীরের চামড়া খুলে ফেলবো মাইরি। এই তো রূপা দিদি বাড়িতেই আছো। আমি তোমার কাছে এলুম গো। তোমাকে যে কাঁথা সেলাই করতে দিয়েছিলাম, কাঁথাটা কি সেলাই করা হয়েছে? হ্যাঁ দিদি, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি কাঁথাটা নিয়ে আসছি। এই নাও দিদি, তোমার কাঁথা সেলাইয়ের টাকা। মাইরি, আজ ছোট বউয়ের অনেক টাকা আয় হয়েছে। আজ আমি ছোট বউয়ের। মানে কি ছোট বউয়ের মানে কি? হ্যাঁ, আমি কি পানির জলে ভেসে এসেছি নাকি? চুপ কর হারামজাদি, তোদের তো আগেই বলেছি যে বেশি ইনকাম করে খাওয়াতে পারবে আমি তার। চলো ছোট বউ, আজ আমরা সিনেমা দেখতে যাব। হায় হায় রে, টাকার জন্য স্বামীকেও ভাগে পাচ্ছি নে। এবার আমি রূপার থেকে বেশি টাকা ইনকাম করব আর মিসকে আমার করে নিব। বল্টু রে বল্টু, আমি কি জেগে আছি না ঘুমিয়ে আছি? না মানে এত সুন্দর একটা পরী অটো চালাচ্ছে, আমি আবার স্বপ্ন দেখছি না তো? ও মা গো, কি লাগলো গো! লেগেছে? তার মানে তুই স্বপ্ন দেখিসনি, তুই একদম জেগে আছিস। আর ওটা পরি নয়, মিসকের বড় বউ শেফা, বুঝলি? মিসকের বউ হোক আর শাড়ি হোক, ওই সুন্দরীর অটোতে আমি চড়বই। ওই সুন্দরীর অটোতে না উঠলে যে আমার জীবন ব্যর্থ হয়ে যাবে। চল বন্ধু চল। এই অটোওয়ালি, এই দাঁড়াও দাঁড়াও। এ কি রে, অটো দাঁড় করালাম আমি, আর তুই সেবার পাশে উঠে বসলি কেন? হ্যাঁ, তুই কোথায় যাবি? সুন্দরী যেখানে আমিও সেখানে, শেফা আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। নাম শালা নাম, আমি বসবো সেবার পাশে। নাম বলছি, আমি অটো দাঁড় করিয়েছি, তাই সেবার পাশে বসার অধিকার শুধু আমার। নাম শালা। ও মা গো, কোমরটা বুঝি গেল গো। কোমরে যা আবার হোক, শেফার পাশে আমি আগে বসেছি, তাই আমিও আমার জায়গা ছাড়বো না। নাম শালা, শেফার পাশে আমি বসবো। না, সেবার পাশে আমি বসবো। চুপ, একদম চুপ। আমার পাশে বসার জন্য যে তোমরা ঝগড়া করছো, আমার পাশে বসলে কিন্তু ভাড়া 200 টাকা। আমি রাজি, 200 নয় 300 দেব। 300 নয় 400 দিব, তবু আমি তোমার পাশেই বসবো। আচ্ছা ঠিক আছে, তবে দুজনে আমার দুপাশে বসো, আর কোনো ঝগড়া নয়। আরে শেফা বেবি, তুমি এত টাকা কোথায় পেলে? এই টাকাগুলো আমার জন্য নাকি? অফকোর্স তোমার জন্য। গায়ে গতরে অটো চালিয়ে টাকাগুলো রোজগার করে নিয়ে এসেছি। এখানে পুরো 3000 টাকা আছে। ইরে মাইরি, এত টাকা! এ তো ছোট বউয়ের 3 দিনের রোজগারের সমান। এই টাকা আমার আর আমি তোমার। চলো জান, তোমাকে আজ আমি রেস্টুরেন্টে নিয়ে যাব। হাই বিধাতা, বড় বউ তো টাকার গরম দেখিয়ে আমার স্বামীটাকে নিয়ে গেল। এবার আমি কি করব? এই কাঁথা সেলাই করে তো আমি কিছুতেই বড় বউয়ের মতো টাকা রোজগার করতে পারবো না। না না, আমাকেও ইউনিক কিছু ভাবতে হবে। এই অটো, এই দাঁড়াও দাঁড়াও, আমি আমার শ্বশুর বাড়ি যাব। দাঁড়াও দাঁড়াও। উঠুন দাদা, আর কোথায় আপনার শ্বশুর বাড়ি বলুন, আমি নিয়ে যাচ্ছি। একে একে তুমি পিছনে না বসে ওই অটোওয়ালির পাশে উঠে বসলে কেন? আর বলো না বউ, পেটটা একদম মোচড় দিয়ে উঠলো, ও বমি বমি পাচ্ছে, তাই সামনে বসলাম। পিছনের সিটে বসলে তো আমার বমি হয়ে যাবে। সেসব তো ঠিক আছে, কিন্তু অটোতে উঠলেও যে বমি পায় সেটা আমার জানা ছিল না। কিন্তু অটোর পিছনের সিটে বসলে বমি পাবে, সামনের সিটে বসলে বমি হবে না, এটা আবার কেমন কথা?
না না, তোমার মতো সুন্দরীর পাশে বসে শরীর মন চাঙ্গা হয়ে গেছে, এখন বমি কেন? আমি একটানা 7 দিন পটি না করেও থাকতে পারবো। হারামজাদা চরিত্রহীন কোথাকার, সামনে বউ রেখে অন্য মহিলার সাথে ফষ্টি নষ্টি করিস। আজ বমি তোর মুখ দিয়ে নয়, পিছন দিয়ে বের করে ফেলবো। ওরে বাবারে, ওরে বউরে, ওরে মাসি, ওরে পিসি, আমাকে ছেড়ে দে রে, ছেড়ে দে। আমি কোনো শিয়ালিনীর দিকে ফিরেও তাকাবো না। ছেড়ে দে রে বউ, প্রাণে বাঁচি। এই বেটা সর তোরা, আমি আগে পার্লারে যাব। তুই চুপ কর বেটা, আমি আগে ভিতরে যাব। বউয়ের মার খেয়ে শরীরে ব্যথা হয়ে গেছে, সুন্দরীর হাতের মেসেজ পেলে আমার সব ব্যথা ভালো হয়ে যাবে। তোরা থাক শালা, আমি আগে যাব। মুখের চামড়া রোদে পড়ে ব্ল্যাক হয়ে গেছে, জলদি একটা ফেসিয়াল নিতে হবে। এই থামো তোমরা, একদম আমার পার্লারের সামনে হট্টগোল করবে নে। তোমাদের আর নিজেদের মধ্যে মারামারি করতে হবে নে। অলরেডি আমি তোমাদের সিরিয়াল করে ফেলেছি, সিরিয়াল অনুযায়ী নাম ধরে ডাকবো, আর তোমরা ভিতরে গিয়ে সার্ভিস নিবে। প্রথমে ফিসকে এসো। হুররে, আমি আগে। এই ডিঙ্কা চিকা, ডিঙ্কা চিকা, ডিঙ্কা চিকা। এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন মোর যায়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। কে ভাই তুমি? সিরিয়াল ছাড়া ভিতরে ঢুকছো? আগে সিরিয়াল নাও, তারপর ভিতরে যেতে পারবে। হারামজাদা, তুই কাকে সিরিয়াল নিতে বলছিস? আমার কোনো সিরিয়াল লাগে না, বুঝলি? তুই কোন রাজের রাজা রে? তোর কেন সিরিয়াল লাগবে না? আর তুই আমায় মারলি কেন? হ্যাঁ, ইরে মাইরি, আরেকটা কথা বললে না আবার মাইর খাবি কিন্তু। তোরা যার কাছে সার্ভিস নিতে এসেছিস আমি তার স্বামী, বুঝলি কেবলাকান্ত? এক নজর না দেখিলে বন্ধু। আরে ডার্লিং, তুমি হঠাৎ আমার পার্লারে? বসো বসো, তোমার কি কোনো সার্ভিস লাগবে নাকি? না জান, আমি তোমার পার্লার দেখতে এসেছিলাম। বেশ ভিড় তো দেখছি মাইরি, অনেক টাকা আয় হচ্ছে নিশ্চয়। আমি আরো ভাবলাম তোমাকে নিয়ে বিকেলে ঘুরতে যাব, কিন্তু তুমি তো ব্যস্ত। না না জান, আমি তোমার জন্য সব সময় ফ্রি। তুমি যাও, আমি দ্রুত কাস্টমারদের বিদায় করে আসছি। এখন আর ক্রিম লাগাবো না, হাত দিয়ে ফেসিয়াল করব। 1 2 3 4 5 পুরো 5000। চলো ডার্লিং, আজ আমরা শপিং করতে যাব। একদিনে 5000 টাকা রোজগার করেছো, আমার সাথে শপিং এ যাওয়া তো তোমার প্রাপ্য। আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলি, এখন তুই বড় বউকে নিয়ে শপিং এ যাচ্ছিস, আর তুই আমাকে ঘুরতে নিয়ে যা। না, তুমি আমাকে শপিং এ নিয়ে যাবে। না, তুমি আমাকে বেড়াতে নিয়ে যাবে। ইরে মাইরি, এ কোন বিপদে পড়লাম রে বাবা। এ তো মাইনকার চিপাই থেকে আরো ভয়াবহ বউয়ের চিপা। ওরে বউরে, তোরা ছাড় রে, আমার দেহ থেকে যে হাত দুটো খুলে আসবে এবার। ওরে মিসকে রে, বাঁচতে হলে পালাতে হবে। কিরে বন্ধু, এভাবে হাঁপাচ্ছিস কেন? কে আবার তোকে দৌড়ানি দিল রে? মাইরি, বউ থাকতে আবার কে দৌড়ানি দিবে? দুই বউ এমন টানাটানি শুরু করেছিল, জীবন নিয়ে পালানো ছাড়া উপায় ছিল না। মাইরি, বউদের আয় রোজগার খেলে তো একটু আধটু দৌড়ানি লাঠিগুলো তো খেতে হবে। তাছাড়া বউয়ের রোজগারে তো অনেক টাকাও জমিয়েছিস তুই। সে তো জমিয়েছি, দুই বউ মিলে কম্পিটিশন করে টাকা রোজগার করে। তবে তো ভালোই, এবার শুধু তোর নিজের হাতে কর্তৃত্ব আনতে হবে। শোন মিসকে, তোকে একটা ভালো বুদ্ধি দেই। আমার ঘরের উঠানে একটা স্পেশাল লাল পেঁপের বাগান আছে, সব পেঁপের ভিতরে হিরে আছে। তুই বরং আমার ঘরের উঠানের লাল পেঁপের বাগানটা কিনে নে। লাল পেঁপের ভিতরে হিরেগুলো সব তোর হয়ে যাবে, আর তোর হাতে থাকবে সংসারের কর্তৃত্ব। তখন আর বৌদের দৌড়ানি খেতে হবে না, বরং তুই বৌদের উপর ছুরি ঘোরাতে পারবি। তুই তো খুব ভালো বুদ্ধি দিয়েছিস রে। সত্যি লাল পেঁপের ভিতর হিরে আছে? তবে আজই আমি ওই পেঁপে বাগান কিনে নেব। চল বন্ধু চল। কি করছো? কি কোথায় নিয়ে যাচ্ছ? কিছু তো বুঝতে পারছি নে।
কি হয়েছে খুলে বলো তো দেখি। আরে এত অস্থির হচ্ছ কেন? চলেই তো এসেছি। আগে তোমাদের সারপ্রাইজ দিব, তারপর সবটা খুলে বলবো। সারপ্রাইজ! এই দেখো আমাদের লাল পেঁপের বাগান। এই বাগান আমি তোমাদের জমানো টাকা দিয়ে কিনেছি। এই বাগানের সব পেঁপেতে হিরে আছে। এবার আমরা ধনী হয়ে যাব বউ, ধনী হয়ে যাব। কি বলছো কি? পেঁপের ভিতর হিরে? দেখি তো আগে কেটে। এ কি? পেঁপের ভিতর তো বীজও নেই। আর তুমি বলছো হিরে? আমার তো মনে হচ্ছে এই পেঁপেতেও ঝামেলা আছে। ইদি মাইরি, এ কি? এগুলো তো স্বাভাবিক পেঁপে। তবে কি কিংকং আমায় বোকা বানালো? আরামজাদা, আমরা কষ্ট করে রোজগার করি আর তুই সেই টাকা জলে ফেললি। আজ তোরা রক্ষে নেই রে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।